হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে চলে এসেছি সাদুল্লাপুর। আমরা সবাই সোদলাপুর বলেই জানি, কিন্তু এটার নাম হচ্ছে সাদুল্লাপুর। তো মালদার মানুষের কাছে এটা দুটো জিনিসের জন্য বিখ্যাত। এক হচ্ছে এখান থেকে সরকারি রাস্তা আছে, দুই হচ্ছে এখানে হাতি পায়ে লুচি পাওয়া যায়। হ্যাঁ, হাতির পায়ের সমান লুচি। তো আজকে সেই লুচি আমরা ট্রাই করব এবং সেটা কেমন করে তৈরি হচ্ছে, এত বড় সাইজ কেন হচ্ছে লুচিটার, একটা খেলে কি পেট ভরবে কিনা সেটা ট্রাই করব। The night has come, it's cold and losing my control. Your light is gone, and lonely darkness fill my soul. I wish that you could save me from my isolation. It's way too complicated. Let's stop this conversation. আজকে আমার সঙ্গে আছে ইন্দ্রনীল, আবার এও ট্রাই করবে আর এর রিকমেন্ডেশন দোকানেই যাবো। আজকে আমরা যাবো, এখানে অনেকগুলো দোকান আছে কিন্তু অবশ্যই দোকান আছে। হ্যাঁ, যেটা বেস্ট সেটাতে যাচ্ছি। এর কথায় এটা একটা জিনিস আছে, কয়েকটা দোকান এখানে রাত্রি গোটা রাত খোলা থাকে, কারণ গোটা রাত এখানে সব দেওয়া করতে হয়। আর মালদার মানুষের নিয়ম সব দেওয়া করে হাতি পায়া লুচি খেয়ে তার বাড়ি যাবে। তো গোটা রাত অনেক দোকানই খোলা থাকে এখানে। চলো দেখা যাক কোন দোকানে খাওয়া যায়। এবার দোকানের অ্যাড্রেসটা হলো, যে বড় রাস্তাটা সোজা মেহেরাপুরের দিকে চলে যাচ্ছে, ব্রিজটা ওঠার ঠিক একটু আগেই ডান হাতেই পড়বে একটা বড় দোকান, যার নাম হচ্ছে রূপসী বাংলা। আর পুদিয়া কত করে? তরকারি কি আনলিমিটেড? মানে যেটা কি আনলিমিটেড তরকারি। আর কতদিন ধরে দোকান? চলে এসছে আমাদের সামনে লুচি আর তরকারি। তরকারি হচ্ছে আলু আর ছোলার ডাল, একদম মাখো মাখো তরকারি। আলু আর ছোলার ডাল নর্মাল, আর অন্য সময় পটল টটল দেয়, এখন আলু আর ছোলার ডালের। আর লুচি সাইজটা একবার দেখো। থালা কাছে নিয়ে আয়, থালার সমান লুচি। এই জন্য নাম কিন্তু হাতি পায়া। আমি হাতি কখনো দেখিনি, মানে হাতির পা দেখিনি, জানি না হাতির পা এত মোটা হয় কিনা, এর থেকে বেশি মোটা হয়, কিন্তু তাও হাতি পায়া। আরে কেনা কে চাতে হো সাইজের একটা বড় সরো লুচি, কিন্তু এটার দাম 25 টাকা। রাজুদা আমাদের দুটো লুচি দেয় 40 টাকাতে, তিনটা লুচি দেয় আনলিমিটেড তরকারি 40 টাকাতে, আর ডিম দেয়। এখানে এটা লুচি 25 টাকা, রাজুদার থেকে বড় লুচি। এটাতে তেল আছে, রাজুদার তেল ছাড়া বড়টা, এটা তেল আছে কিন্তু। এবার ট্রাই করার পালা, যে লুচি একটু তরকারি। তরকারিতে লবণটা বেশি লাগছে একটু আমার, কিন্তু লুচিটা খুবই নরম আর তরকারির টেস্টও খুব সুন্দর। এবার চলে সিন্ধুরির, ও ট্রাই করে বলবে। লুচির সাইজ দিয়ে আমার মুখ ঢাকা যাবে, শুভ দৃষ্টি করা যাবে, সব কিছুই করা যাবে। নাকি গরম আছে প্রচণ্ড আমার বাইরে, ঠিক আছে দেখা যাক। একটা আমাদের মধ্যে দুটো খেয়ে নিতে পারবে, তাও একটা এনাফ। একটা খেলে কিন্তু পেট হাই করে দুটো খেলে। তবে হ্যাঁ, একটু তেলটা আছে, এটা একটু তেলে ভাজলে তেল থাকবেই না। রাজুদার মতো ম্যাজিক করতে পারে না, তেলে ভাজলে তেল থাকে না। রাজুদাই পারে। ডাল আছে, প্রপারলি আছে, তেজপাতা ভালো আছে বেশ। আমি এটাও খেয়েছি, অনেকবারই খেয়েছি। মালদার এমন কেউ খায়নি এটা বলা ভুল। এই দোকানের একটা জিনিস কি, লুচিটা বড় হলো, তেল হলো পাতলা লুচিটা। হ্যাঁ, বাকি দোকানগুলো না একটু মোটা টাইপের করে, বেশ ক্রিস্পি দেখছো তোমরা, ভেঙে যাচ্ছে। বাংলার ভাষায় খাস্তা।
আমরা যে রুমালি রুটি খাই যেমন তেমনি হচ্ছে রুমালি লুচি এটা দুধ তেলে ভাজায় এটাই যা। কি বলছো তারা বিদ্যার সামনে রেখে দিয়ে রুমালি লুচি এটা? হ্যাঁ। হতেই পারে, নতুন নাম। আমি তো দেখলাম যে তরকারিটা একটু ঝাল ঝাল আছে, মানে শীতকালে একদম পারফেক্ট। গরম গরম লুচি, গরম গরম তরকারি, হালকা হালকা ঝাল। একটা দোকান না, এখানে প্রচুর দোকান আছে, এমনকি দোকানগুলো রাত্রি অনেক রাতে অবধি খোলা থাকে দোকানগুলো এখানে। এখন বর্তমানে যে আমরা যে টাইমে এসেছি এখানে একটু ফাঁকা ফাঁকা দেখছি, কিন্তু এমনি টাইমে খুব ভিড় হয়, মানে ভাবার বাইরে এতটাই ভিড় হয় এখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো মালদা আসলে অবশ্যই এটা ট্রাই করো, এখানকার হাতিপায়া লুচি। হাতিপায়া লুচি নাম করা, কলকাতার লোক তো প্রচুর জানে এ ব্যাপারে। এখানে এসে অনেকে ট্রাই করে, আমার কয়েক রিলেটিভ আছে তারা এখানে ট্রাই করে। তো নেক্সট দেখা যাক, কাকু একটা দোকান আছে আমরা দেখাবো, এখানে একটা কত ভালো ভালো মন্দির আছে, গঙ্গা স্নান হয় এখানে, ভালো ভালো একটা জায়গা আছে, আমরা অবশ্যই দেখাবো। নেক্সট আরও একটা দোকান দেখাবো, তবে মালদা আসলে এটা অবশ্যই ট্রাই করবো। দাদা আপনার দোকান কতক্ষণ খোলা থাকে? সারা রাত একদম 24x7 সব সময় খোলা দোকান। অ্যাপোলো ফার্মেসি। এদিকেই ওই রাস্তা দিয়ে নেমেই একদিকে শ্মশান, তার অপোজিট সাইডেই নিচে নেমে গঙ্গা স্নানের ব্যবস্থা আছে, এখানে মন্দিরও আছে, আর জামা কাপড় চেঞ্জ করার জন্য ভালো জায়গা আছে। আর এখানে সবাই স্নান টান করে। গঙ্গাটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গঙ্গার একটা শাখা, মানে ক্যানেল দিয়ে এখানে গঙ্গার জলটাকে অ্যাড করা হয় যাতে পুণ্যার্থীরা এখানে স্নান টান করতে পারে। আর ওই যে উপরে সে ব্রিজটাই, ব্রিজের ওই পারে মেহেরাপুর চলে যায়, ওই দিক দিয়ে কালিয়াচকে যাওয়া যায়। এবার তাহলে নেক্সট দোকানের পালা। রূপসী বাংলার দোকানের ঠিক পাশ দিয়েই চলে যাচ্ছে গঙ্গায় যাওয়ার রাস্তা, আর সেই রাস্তা দিয়ে নামতে গেলেই বাম হাতে প্রথমেই পড়বে সোদলাপুরের সব থেকে পুরনো লুচির দোকান। এটা কতদিন পুরনো দোকান ভাই? 1-150 বছর পুরনো। এটাই হচ্ছে, এখানে মালিক কে ছিল জানো প্রথম? হ্যাঁ, অস্তি সাহা। এটা হচ্ছে মালদার মানে একদম ওল্ডেস্ট দোকান সোদলাপুরের, আর প্রায় 150 বলছে এখানে, 100 থেকে 150 বছর পুরনো। প্রথম মালিক ছিলেন হচ্ছে অস্তি সাহা, তাদেরই এখন বংশ পরম্পরায় চলে যাচ্ছে দোকানটা। আর এখানেও কিন্তু সেম দাম, 25 টাকাতেই পিস হিসাবে। কেজি কত? 100 টাকা কেজি। আর বুঝিয়ে 100 টাকা কেজি, 120। এখানে বুঝি 120 টাকা কেজি। আর তরকারি 100 টাকা। হ্যাঁ, 100 টাকা কপিস ওঠে ভাই। 1 কিলোতে 8টা পিস। আর তরকারিতে কি কি থাকে? ডাল, ছোলার ডাল, আলু। আলু। এই যে মালদার সব থেকে পুরনো দোকানেও আমরা লুচি পেয়ে গেছি, প্রায় এইরকম 150 বছর পুরনো দোকান। হ্যাঁ, অশ্বিন সাহা নাম অশ্বিন বললো, সাহা। প্রথম মালিক যে ছিল দোকানে। হ্যাঁ। কথিত আছে নাকি যে উনি নাকি এখানে যে মৃতদেহ দাহ করতে আসে, তো যে বালিশগুলো ফেলে দেয়, তার মধ্যে থেকে নাকি টাকা পেয়েছিল প্রচুর। তারপর থেকে তার উন্নতি হয়, এখানে দোকান করে। তো দেখা যাক এখন আপনারা যদি কেউ এই গল্পটা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, যদি ঠিকঠাক জানেন। সেই 150 বছর পুরনো দোকানে তাহলে কেমন টেস্ট দেখা যাক। আর এই তরকারিতে কিন্তু এখানে আগের দোকানে খেলাম সেখানে আলু আর ডাল ছিল, এখানে তরকারিতে ফুলকপি আছে আর একটা সুন্দর সুন্দর লঙ্কাও আছে। এবার এখানে টেস্টের ফলা। এখানেও সুন্দর খেতে লুচিটা। তরকারিটা আগে দেখলাম একটু থকথকা ছিল, এটা একটু ঢাল ঢালা আছে আর কিছু না, কিন্তু তরকারিটা টেস্ট ভালো আছে। এখানে লবণটা কিন্তু একদম পারফেক্ট আছে, লুচিটারও টেস্ট সুন্দর আছে। এবার দেখা যাক, আমি একটু ট্রাই করে দেখি। ভালো খেতে, তবে এরকম আমি অনেকবার খেয়েছি, বাট তখনকার থেকে একটু টেস্ট ডাউন হয়ে গেছে, আগে আরও সুন্দর করতো। ডেফিনেটলি তরকারিটা কিন্তু ওই দোকানে আমার বেশ লেগেছে। হ্যাঁ, ওই দোকানে থকথকা ছিল, এটা একটু জলটা বেশি ঢাল ঢালা। কিন্তু লুচি ওকে পারফেক্ট, ভালো লুচি লেগেছে। একই, লুচি দুটো দোকানে সেম আছে, পাতলা আছে, প্রতিটা দোকানে প্রায় সেমই দাম। সেমই না।
এমন কোনো দামের ডিফারেন্স নাই, তবে হ্যাঁ একটা এনাফ, ব্রেকফাস্টের জন্য একটা এনাফ। একটাই না। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে একটু দাঁড়িয়ে আছি ব্রিজের ওপরে এসে, তো ওখানে তো কিছু বলা যাবে না, এখানে দূরে এসে একটু বলতে হচ্ছে, মানে একটা রিভিউ দিচ্ছি আমরা একটা। দেখো দুটো দোকানই কিন্তু ভালো, দুটো দোকান হ্যাঁ, কিন্তু প্রেফার করব যে প্রথমটা একটু বেশি লেগেছে, একটু তরকারিটা পার্থক্য আছে, লুচি সেম, কিন্তু ওই দোকানে লুচিটা মনে হলো বেশি পাপড়িগুলো খুলে যাচ্ছে, হ্যাঁ একটু বেশি হ্যাঁ, খাস্তা হয়ে গেছে, পাতলা, খুব পাতলা খুব বেড়ে পাতলা। দিয়েছে। ভালো খেতে কিন্তু, ভালো খেতে, তোমরা হ্যাঁ। খেতে পারো, তবে হ্যাঁ প্রথম দোকানটা যেটা খেয়েছিলাম একদম পারফেক্ট ছিল। হ্যাঁ তরকারিটা হয়তো আজকে সামান্য একটু লবণ লবণটা বেশি বেশি হয়েছে, হয়ে গেছিল, কিন্তু এমনি perfect। প্রত্যেকের বাড়িতেও হতে পারে সেটা, কিন্তু এমনি তরকারি যেমন ঘন, তেমনি আলু, তারপর ছোলার ডালের পরিমাণ, তেমনি লুচিটা ভালো ছিল। তোমরা প্রত্যেকে এসে এখানে প্রতিটা দোকান ট্রাই করতে পারো, দিয়ে একবার রিকমেন্ড করবো যে সেই দোকানটা ট্রাই করো। যদি এটা কোনো পেইড প্রমোশন না, আগে জানিয়ে দিচ্ছি যে ওখানে খেতে বলছি বলে ওখানেই খেতে হবে, তোমাদের নিজের ইচ্ছে মতো করতে পারো। আমাদের যেটা ভালো লেগেছে সেটা আমরা এখানে বললাম। এই দেখতে পাচ্ছ তোমরা পিছন দিকে আমাদের গঙ্গা, যদি এটা গঙ্গা না, গঙ্গার একটা ক্যানেল। আর দেখাস না, সবাই স্নান করছে ভাই, স্নান করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করে। এরকম ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব রাখো। করো। আর তোমরা কোন দোকানে খেয়েছো নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের ভালোবাসায় 500 ক্রস করে গেছি, সরি 500 কে বলে দিয়েছিলাম, একটু বেশি আশা করে নিয়েছিলাম। হবে, তোমরাই পারবে করতে, তোমরাই কিন্তু করে দিবে। সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে শেয়ার করো। চলো, গুড বাই।